ওজন কমানোর এই ওষুধ এখন ভারতে ব্যাপক জনপ্রিয়। বিয়ের প্রস্তুতি নিচ্ছেন এমন অনেকে, বিশেষত হবু কনেরা দ্রুত ওজন কমানোর জন্য এই ওষুধ বেছে নিচ্ছেন। অক্টোবরে আমার বিয়ে। আমার ফিয়ন্সে অবশ্য আমার ওজন নিয়ে চিন্তিত নয়, কিন্তু নিজেই খুব চিন্তায় ছিলাম। হঠাৎ করেই অনেকটা ওজন বেড়ে গিয়েছিল। ওজন নিয়ে ভাবতে ভাবতে ডিপ্রেশন শুরু হয়েছিল। মানসিকভাবে খুব কঠিন সময় যাচ্ছিল। এই ইনজেকশন নেওয়ার পর ধীরে ধীরে ওজন কমতে শুরু করেছে। এখন পর্যন্ত প্রায় 1.5 কেজি ওজন কমিয়েছি। এই ইনজেকশনগুলো মূলত ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য বানানো হয়েছিল, তবে এখন দ্রুত ওজন কমানোর উপায় হিসেবেও ব্যবহার করা হচ্ছে, অনেক ক্ষেত্রে বিয়ের নির্ধারিত সময় মাথায় রেখেই। মানসিকভাবে এখন অনেক বেশি আত্মবিশ্বাসী লাগছে নিজেকে। আমি খুব খুশি। এপ্রিলের শুরুতে যখন ইনজেকশন নেওয়া শুরু করি, তার তুলনায় এখন প্রায় 1 ইঞ্চি মাপ কমেছে। ভারতের শহরগুলোতে মনজারু এবং ওজেম্পিকের মতো ওজন কমানোর ওষুধের চাহিদা হুহু করে বাড়ছে। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক অতিরিক্ত ওজনের মানুষ বাস করেন ভারতে। এছাড়া টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যাও 7,70,00,000-এর বেশি। তবে এই ইনজেকশনগুলোর কিছু ঝুঁকিও রয়েছে। বমি বমি ভাব, বমি এবং ডায়রিয়া এসবের পরিচিত পার্শ্ব প্রতিক্রিয়া। তাছাড়া এই ওষুধ নেয়ার পর কারো কারো অগ্নাশয় গুরুতর প্রদাহ হওয়ার খবরও পাওয়া গেছে। অনেক অল্পবয়স্ক নারীরা ওজন কমাতে চান। কারো ওজন বেশি, কারো হরমোনজনিত সমস্যা রয়েছে। আর হবু কনেরা তো বিশেষভাবে একটা নির্দিষ্ট চেহারা চান। আমরা তো এমনিই লাইপোলিটিক ইনজেকশন আগে থেকেই ব্যবহার করি। থুতনি কমানো, কোমরের পাশের মেদ বা বুকের পাশের অতিরিক্ত মেদ কমানোর ইনজেকশন দিই, বিশেষ করে যখন কোনো নির্দিষ্ট পোশাক পরতে হয়। তাই এসব চিকিৎসার কথা জানার পর অনেকেই মনজারোর মতো ওষুধও বেছে নিতে চান। ভারতের বিশাল বিয়ের বাজারে চেহারা শুধু ব্যক্তিগত বিষয় নয়, অন্যেরাও তা নিয়ে মতামত দেন। বিশেষজ্ঞদের মতে এই ধরনের সামাজিক চাপের জন্যই ওষুধগুলোর ব্যবহার বাড়ছে। ভারতে বিয়ে ব্যক্তিগত অনুষ্ঠান নয়, এটা একটা বড় সামাজিক আয়োজন। সেখানে সবাই আপনাকে দেখছে, বিচার করছে। বিশেষ করে হবু কনেদের উপর সেই নজরটা অনেক বেশি থাকে। বিয়ের সময় তারা বুঝতে পারেন অনুষ্ঠানে কেন্দ্রবিন্দুতে রয়েছেন, ফলে উদ্বেগ এবং চিন্তা অনেকটা বেড়ে যায়। হাতে সময় কম, চারিদিকে অনেক চোখ। শুধু নিজের শরীর নিয়ে কি ভাবছেন তা নয়, অন্যরা তাদের চেহারা নিয়ে কি ভাবছেন সেই চাপও থাকে। চিকিৎসকরাও বলছেন এগুলো শুধু চিকিৎসা নয়, সৌন্দর্য চর্চার জন্যও ব্যবহার হচ্ছে। ভারতে কম মাত্রার একটি ডোজের দাম 20 ইউরো। এখন জেনেরিক ব্র্যান্ড এই ওষুধ তৈরি করছে, ফলে খরচ আরও কমেছে। মনজারো ব্যবহার করলে শরীরের মাপ বেশ ভালো কমে। বুক, পেট, কোমর, নিতম্ব, উরু, শরীরের বিভিন্ন অংশের মাপ অনেকটাই কমে যায়। তাই বিয়ের পোশাকে নিজেকে আরও ছিপছিপে দেখাতে চান এমন অনেকের কাছেই এটা ভালো বিকল্প। দ্রুত রোগা হতে চিকিৎসার সহজ পথ বেছে নিচ্ছেন অনেকেই। এর পেছনে রয়েছে সামাজিক চাপ এবং সিনেমার প্রভাব। ভারতের সৌন্দর্যের মাপকাঠি বহু পুরনো এবং বড় একটা সমস্যা। বলিউডের সিনেমা সেটাকে আরও জোরদার করেছে, বিশেষ করে সুরজ বরজাতিয়ার মতো পরিচালকদের সিনেমাগুলো। সেখানে বিয়ে মানে বিশাল জাঁকজমকপূর্ণ আয়োজন। নারীদের সবসময় নিখুঁতভাবে সাজানো গোছানো এবং সুন্দর দেখানো হয়, কোথাও কোনো খুঁত নেই। এবং সেখানে সৌন্দর্য মানেই ফর্সা গায়ের রং ও রোগা শরীর। প্রশ্ন এটাই, এই বিষয়টি মানুষের মানসিক চাপের কারণ হয়ে উঠছে কি?